যোগীরাজ্যে বিজেপি নেতার কাণ্ডে চাঞ্চল্য। বিজেপি শাসিত রাজ্যে বিজেপি নেতার কাণ্ডে হুলস্থুল কাণ্ড। পরকীয়া নিয়ে সন্দেহে স্ত্রী ও ৩ সন্তানকে গুলি করলেন গেরুয়া নেতা যোগেশ রোহিল্লা। এ ঘটনায় গুলিবিদ্ধ মৃত্যু হয়েছে এক ছেলে ও ১১ বছরের মেয়ের। গুরুতর আহত স্ত্রী ও অন্য সন্তান তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, যোগীরাজ্যের শাহরানপুর জেলার প্রথম সারির বিজেপি নেতা যোগেশ। ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে অভিযুক্তকে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত পিস্তলটিও। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে ছুটে যান শাহরানপুরের এসএসপি রোহিত সাজওয়ান। রোহিত বলেন, পরকীয়া সম্পর্ক নিয়ে সন্দেহে স্ত্রী এবং সন্তানদের লক্ষ্য করে গুলি চালান যোগেশ। ঘটনাস্থলে মৃত্যু হয় 2 সন্তানের। স্ত্রী ও 1 সন্তান গুরুতর আহত হন। তাঁদের শাহরানপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পারিবারিক অশান্তির জেরে গত কিছুদিন ধরে মানসিক চাপের মধ্যে ছিলেন বিজেপি নেতা যোগেশ। এদিনের ঘটনার পর নিজে পুলিশকে ফোন করে জানান। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয় বলে খবর। 2টি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। এদিকে ঘটনা প্রকাশ্যে আসা মাত্র গ্রামে চাঞ্চল্য তৈরি হয়েছে। নিজের স্ত্রী এবং সন্তানদের গুলি করে মারার ঘটনায় হতবাক স্থানীয়রা। ব্যুরো রিপোর্ট, সামুদ্রিকপুরা। गंगोह के अंतर्गत एक व्यक्ति योगेश रोहिल्ला, इनके द्वारा फोन करके स्वयं सूचना दी गई कि इनके द्वारा अपनी पत्नी और 3 बच्चे, जिसमें कि 2 लड़के और 1 बच्ची थी, उसको गोली मार दी गई, चारों लोगों को, मतलब पत्नी और 3 बच्चों को। और इसके बाद इसके द्वारा बताया गया कि ये यहाँ पे अपने गांव में है, घर में है। पुलिस जब मौके पर पहुंची तो ये पता चला कि ये जो अभियुक्त है इसके द्वारा अपनी पत्नी और 3 बच्चों को गोली मार दी गई है। और जब इससे पूछा गया तो इसके द्वारा बताया गया कि अपनी पत्नी के चरित्र को लेकर ये परेशान था, इस वजह से इसने अपनी लाइसेंसी पिस्टल से इन चारों को गोली मार दी है, जिसमें से 2 जो लोग थे, पत्नी और 1 बच्चा, उसको कुछ लोगों के द्वारा और पुलिस के द्वारा इलाज हेतु अस्पताल के लिए ले जाया गया है, जहां पर अभी वो पहुंचे नहीं है और वो अभी जीवित हैं। तो इसमें 2 लोगों की मौके पर ही मृत्यु हो गई थी और 2 लोग जो हैं उनको इलाज हेतु अस्पताल ले जाया गया है। अभियुक्त है वो पुलिस की हिरासत में है और जो उससे लाइसेंसी पिस्टल जिससे इसके द्वारा ये गोली चलाई गई थी वो भी बरामद किया गया है और इससे विस्तृत पूछताछ की जा रही है और इसमें विधिक कार्रवाई की जाएगी। আপনি কি আপনার পছন্দের মোবাইল কিনতে চান কিন্তু খুঁজে পাচ্ছেন না? আজই চলে আসুন মধুমিতা মোবাইল ফ্যাশনে। এখানে রয়েছে রিয়েলমি, স্যামসাং, অপো, ভিভো সহ সব ধরনের নামি দামি মোবাইল। আমাদের এখানে ফাইন্যান্সের মধ্য দিয়েও নিতে পারবেন সকল ধরনের মোবাইল, যেমন বাজাজ ফাইন্যান্স, স্যামসাং ফাইন্যান্স। তাছাড়া আমাদের এখানে অত্যাধুনিক যন্ত্রের সাহায্যে মোবাইল রিপেয়ারিং এর কাজও করা হয়। আমাদের ঠিকানা সোনামুড়া পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক সংলগ্ন। যোগাযোগ 9856492846।